নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও বানিয়ে নিচ্ছি একটা দারুণ স্বাদের রেসিপি। সেটি হচ্ছে একটি ডালের রেসিপি। এখন যদিও শীতকাল পড়ছে এবং টমেটো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, এই সময় কিন্তু টক ডাল খেতে খুব একটা মন্দ লাগে না। তো আমার আজকের এই ভিডিওটি তৈরি করছি মুসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে টক ডালের একটি দারুণ স্বাদের রেসিপি। টক ডাল আমের সময় তো আমরা কম বেশি খেয়েই থাকি, কিন্তু টমেটো দিয়ে টক ডাল কিন্তু অপূর্ব লাগে। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথম কিন্তু আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি মুসুর ডাল নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু ডালটাকে ধুয়ে বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর একটি পাত্রে বেশ কিছুটা জল দিয়েছি। জলটি ফুটে আসার পর এখানে আমি কিন্তু আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, সেটিকে আমি দিয়ে দিয়েছি। তো অবশ্যই আমাদের ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারো সময় বাঁচানোর জন্য। সেক্ষেত্রে প্রেশারের যে সিটিটা সেটা কিন্তু পুরোপুরি দেওয়া যাবে না, একদম জাস্ট একটা সিটি পড়তে না পড়তেই কিন্তু প্রেশারের হাওয়াটা খুলে ফেলতে হবে। তো চলো, আমি আজকে প্রেশারে করছি না, কড়াইতেই করছি। এবং ডালটা দেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ মতো নুন, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেখবে উপর থেকে কিন্তু একটা ফেনা তৈরি হচ্ছে। তো অবশ্যই কিন্তু ডাল সেদ্ধর সময় এই ফেনাটাকে ফেলে দিতে হবে। তো ভিডিও চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, আমার পরিবারে যারা আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল। তো দেখো, এখানে কিন্তু আমি বাজার থেকে আনা যে টমেটোগুলো সেগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। তো কেটে আমি গোল গোল করেই রাখছি। তো যেটা অতিরিক্ত বড় সেটাকে আমি 4 টুকরো করছি, যেটা একটু ছোট সেটাকে আমি কিন্তু গোটা গোটা করেই রেখে দিচ্ছি। তো অর্ধেক করে রেখে দিচ্ছি। তো দেখো, এখানে আমার টমেটোগুলো কিন্তু অর্ধেক করে কেটে নেওয়া হয়ে গেছে। তো টমেটো আগে থেকে আমি ধুয়ে নিয়েছি, সেগুলো কিন্তু আমি আর ধোবো না। তো এদিকে কিন্তু আমাদের ডালটাও প্রায় এখানে 70% মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর এইরকমভাবে যদি টক ডাল তৈরি করা হয়, খেতে না ভীষণ সুস্বাদু লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, বেশ ভালো লাগে। তো দেখো, ডালটা কিন্তু আমাদের প্রায় 70% মতন সেদ্ধ হয়ে গেছে। আমার চ্যানেলে কিন্তু আরও বেশ কিছু ডালের রেসিপি রয়েছে, তোমরা পারলে অবশ্যই কিন্তু একবার চেক করে নিতে পারো। তো দেখো, আমাদের কিন্তু ডালটা পুরোপুরি কমপ্লিট। তো ডালটাকে কিন্তু আমি এবার একটা ডালের যে ঘুটনি থাকে বা ডালের যে নাড়ানোর কাঁটা থাকে, সেইটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ডালটাকে একটু কাটা দিয়ে নেব। ডালটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। যদি একটু কম সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ডালটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে না। তো ডালের কাঁটা দিয়ে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এরপর আমার মনে হলো সামান্য একটু জলের পরিমাণ দরকার একটু পাতলা করার জন্য। তো সেটা যার যার মানে যে যেরকম পরিমাণ পাতলা বা ঘন খাও সেই আন্দাজেই দেবে। তো এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো একটু কালারের জন্য। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। তো আগে থেকে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম এগুলো বেশি আগে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ টমেটো কিন্তু সেদ্ধ হতে একেবারেই কম সময় লাগে। তো খুব সুন্দরভাবে কিন্তু 5 মিনিট একটু ফুটে আসার পর কিন্তু ডালটা আমরা একটি অন্য পাত্রে ঢেলে নেব। এই রকম টক ডাল গরম গরম ভাতের সাথে কী যে অপূর্ব লাগে সেটা কিন্তু তোমরা না খেলে বুঝতে পারবে না। তো তোমরা যদি ডালের এই টকের ভাবটা বাড়াতে চাও সেখানে কিন্তু কাঁচা তেঁতুলের ব্যবহার করতেই পারো। তো দেখো, আমি এখানে ডালটা কিন্তু এবার ফোড়ন দিয়ে নিচ্ছি। ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। এরপর আমি 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিচ্ছি 1 চামচ মতন সর্ষেও দেয়, অনেকে 5 ফোড়নও দেয়। তো অবশ্যই আমি আজকে এখানে সর্ষের ব্যবহার করছি, কারণ সর্ষের ব্যবহারে টক ডালের স্বাদ দুর্দান্ত হয়। তো দেখো, এখানে কিন্তু আমার ডালটা কিন্তু সম্পূর্ণ দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু ফোড়নটা দিয়েছি, না হলে কিন্তু একটা বিপদ ঘটার সম্ভাবনা থেকেই যাবে। তো আমাদের কিন্তু ডালটা পুরোপুরি কমপ্লিট। একটু ডালের টক ভাবটা একটু কম লাগার কারণে আমি কিন্তু হাতা দিয়ে একটু টমেটোগুলোকে স্ম্যাশড করে দিচ্ছি, যাতে এই টমেটোগুলো থেকে একটু টক ভাব বেরিয়ে আসে। ডালের মধ্যে স্বাদটাও কিন্তু দারুণ হয়। তো দেখো, সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে নিয়ে এই ডালটাকে আমরা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে। তো চলো, আজকের মতো টাটা। সকলে খুব